নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলো আমার জবা গাছ। আমি এগুলো এর আগে তো ভিডিও দিয়েছি দেশি জবার, কিন্তু এই জবাগুলো বিদেশি জবা বলো কিংবা পুনে ভ্যারাইটির জবা বলো, সেই জবাটা আমাদের এই দিকে বেশ টানা অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে। 15-16 দিন থেকে বৃষ্টি হচ্ছিল, তো কোনো সার দিতে পারিনি গাছে, তো শুধু মাঝে সাঝে একটু ফাঙ্গিসাইড দিয়েছি, আর কিছু দিতে পারিনি। তো তার মধ্যেও দুটো একটা যে ফুল ফুটছে, তবে ফুলের সাইজটা কিন্তু এইটুকুনি না, অনেকটা বড় বড়, বেশ একবারে এত বড় বড়টা সাইজের এই ফুলগুলো হয়। গাছে আবার কুড়িও আছে, কিন্তু তার মধ্যেও দেখছি যে হয়েছে, পোকাও লেগেছে, একটু হয়তো মাকড় লেগেছে। মাকড় লাগলে কি হয়, পাতাটা এইভাবে দুমড়িয়ে যায়। তো তাই ভাবলাম যে তোমাদের বাড়িতেও যদি গাছ থাকে এই ধরনের, হয়তো পাতাটা কুকড়িয়ে গেছে, ফুলের সাইজটা ছোট হচ্ছে, তো কি পরিচর্যা করতে পারো সেই বিষয়ে ভিডিওটা করছি। এর আগে তো ভিডিও দিয়েছিলাম দেশি জবা নিয়ে, কিন্তু এটা আমাদের দেশি জবা না। যেমন এই একটা আছে, তারপরে এই একটা আছে, এই যে এই জবাটা বেশ থোকার ধরনের হয়, একবারে থোকা থোকা হয়। কিন্তু এটার এখন দেখছি পাপড়িগুলো বেশ কয়েকটা হয়েছে, কিন্তু ফুলটা বেশ সিঙ্গেলের মতনই কম বেশি হয়ে গেছে। কিন্তু ফুলটা, আসল ফুলটা এই ধরনের হয় না, বেশ বড় বড় থোকা থোকা ফুল হয়। আবার একটু পোকাও লেগেছে হয়তো। এই যে কুড়িও আছে, এইদিকে কুড়িও আছে। এই নতুন ডগাতে এখনও কুড়ি আসেনি, তবে এই গাছটায় কী সার দেবো, এটাই কী সার দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেমন এই গাছটায় পোকা লেগেছে, মাকড়, আমরা অনেকে কী করি, খালি চোখে মাকড়টা দেখতে পাই না। লঙ্কা গাছে, তারপরে পুনে ভ্যারাইটির জবাতে এই মাকড় লাগে খুব, বেশ লাল লাল মাকড়, ছোট ছোট মাকড়। তখন কী হয়, পাতাটা এই ধরনের উল্টে যায়। তো দেখো, আবার মাটিটা বেশ আমি করতাম না, শুধু ফাঙ্গিসাইড দিতাম। বৃষ্টিতে এখন একটু রোদ্দুর বেড়াচ্ছে, কালকের থেকে রোদ্দুর বেড়াচ্ছে, তো মাটিটা করে চড়া পড়ে গেছে। তো মাটিটা আমি এই সময় কি করব, মাটিটা একটু খুঁড়ে দিয়ে একটু সার দেব। আর এখন তো সকালের দিকে তোমরা যে কোনো ফাঙ্গিসাইড কিচ্ছু দিবা না, বৈকালের দিকে তোমরা এই জবা গাছটাতে আমি একটু ওষুধ দেবো, কাকা ওষুধ কিংবা সুপার সোনাটা দেবো। সেটা দেখো, এই গাছের মাটিটা এখন একটু করে দিচ্ছি। কিন্তু এই গাছটা যদি আমার সুন্দর থাকতো, প্রচুর পরিমাণে কুড়ি আছে, কিন্তু এই টবটা কি করছি আমি, এখন মাটিটা একটু খুঁড়ে দিচ্ছি, তাহলে কি হবে, এই কুড়িগুলো ঝরেও যেতে পারে। কিন্তু সে ঝরুক গা, দুটো একটা কুড়ি ঝরে গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু পরের বার যে আমি সারটা দিচ্ছি, পরের বার যে ফুলগুলো ফুটবে, সেটা তখন খুব ভালো হয়ে বেশ ফুলগুলো ফুটবে। তা আমি যদি এখন এই সারগুলো না দিই, এই ফুলগুলো যখন ফুটবে বেশ ছোট ছোট হয়ে ফুটবে, এই সাইজের ফুলগুলো ছোট ছোট হয়ে ফুটবে। কিন্তু আমি যদি একটু এই সময় সারটা দিয়ে দিতে পারি, পরের ফুলগুলো যেগুলো যে নতুন নতুন ডগাতে প্রচুর পরিমাণে কুড়ি আছে, তখন এই কুড়িগুলো কি করবে, ঝরবে না। তখন এই বড় কুড়িগুলো হয়তো ঝরে যাবে, কিন্তু ছোটোগুলো যখন বড় হবে, ফুলগুলো বেশ বড় বড় হয়ে ফুলটা ফুটবে। মাটিটা একবারে চড়া পড়ে গেছে, বেশ অনেক দিন ধরে, প্রায় মাসখানেক মতনই কোনো সার দেওয়া হয়নি। আমাদের দেশি জবা হলে ফুলগুলো ঠিকঠাকভাবে ফোটে, কিন্তু আমাদের এইসব জবার একটু পরিচর্যা একটু আলাদা করতে হয়। এই যে মাটিটা আমি একটু খুঁড়ে নিলাম, মাটিটা আমি উপর দিকে একটু দিয়ে দিলাম। আর এই সময়তে আমি সবজির পচা জল কিংবা খোল পচা জল এগুলো আমি কিচ্ছু দিচ্ছি না। মানে যখন তখন আমার বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে পরে কী হবে, গাছের গোড়াতে ফাঙ্গাস লেগে যেতে পারে। আমাদের দেশি জবাতে অতটা ফাঙ্গাস লাগে না, ফাঙ্গাসের ভয় থাকে না। কিন্তু আমাদের এই জবাগুলো, পুনে ভ্যারাইটির জবাগুলো, একটুতেই শিকড়টা খুব দুর্বল, একটুতেই ফাঙ্গাস লেগে যেতে পারে। তাই জন্য আমি একটু ডিএপি দিলাম। ডিএপির কাজটা করবে কি, যেটাতে হয়তো খোলে করে, সেটা খোলে না দিয়ে ডিএপি যদি দিই, তাহলে গাছের জোরালো ভাবটা বেশি হবে। তার জন্য আমি 1 চামচের মতো ডিএপি সার দিয়ে দিলাম। তোমরা রাসায়নিক সার সবসময়ের জন্যে একটু কম দেওয়ার চেষ্টা করবা। কম হলে কোনো ক্ষতি নাই, কিন্তু একটু বেশি হলে আবার শিকড় জ্বলে যেতে পারে। আর তোমাদের কাছে যদি ফাঙ্গিসাইড থাকে, তাহলে ফাঙ্গিসাইডটা দিতে পারো, না হলে এই দানা ওষুধটা দিতে পারো। এটা ফেরাডন, এটা কোনো আর সার না, এটা পোকার জন্যে। টবের মাটিতে এই সময় কী হয়, খুব কেঁচো পোকা টোকা হয়, শামুক হয়, কিন্তু এইটা দিলে কী হবে, সেই পোকাটা হবে না। তার জন্য আমি এটা একটু ব্যবহার করি সবসময়তে। আর এটা হিউমিক অ্যাসিড, সেটা আমার মাটিটা একটু ভিজা আছে, যদি শুকনো থাকতো তাহলে এটা কী করতাম, আমি একটু জল করে দিয়ে দিতাম। কিন্তু আমার মাটিটা একটু ভিজা আছে, তার জন্য আমি একটুখানি সামান্য একটু হিউমিক অ্যাসিডটা দিয়ে দিলাম।
আর একটু লাল পটাশ দিয়ে দেবো। এই পটাশটাতে কী করবে, যে কটা কুড়ি আছে সেগুলো তো ফুটবেই, আর আর অন্য অন্য সময়তে কী করবে, ওইগুলো তো ফুটবেই, তার ভিতর থেকে আবার এই ছোট ছোট কুড়িতে পুরো ভরতে হবে প্রত্যেকটা ডগাতে, তখন এই কুড়ি আসবে এই লাল পটাশটা দিলে। ব্যাস এই 4টে শাড়ি আমি দিয়ে দিলাম, সামান্য একটুখানি। আর এটা আমার 6 ইঞ্চি টবে আছে লাগানো, 6 ইঞ্চি টবে লাগানো আছে। বেশ সাইড দিয়ে দেবা। রাসায়নিক সার তোমরা সবসময়তে কী করবা, টবের সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করবো, গোড়াতে না দিয়ে সাইড দিয়ে দেবা। এইভাবে করে আমি ঢাকা দিয়ে দিলাম। মাটিটা আমার অনেকটা ভিজা আছে, কিন্তু অল্প পরিমাণে জল দেবো যেন সারটা শুধু একটু ভিজে যায়। টবের মাটিটা আমার ভিজাই আছে। ব্যাস এই সারটা দিয়ে দিলাম। আর এই যে এখন যে গাছে পোকা লেগেছে, লাল মাকড় বললাম, তো তোমরা কি করতে পারো, সে অন্য ওষুধে অনেক ধরনের পোকা হয়, সেই পোকাগুলো হলে তোমরা অন্য ওষুধ ব্যবহার করতে পারো। কিন্তু কাকা ওষুধটা যদি তোমরা দিয়ে দাও, তাহলে কি হবে, এই পাতাটা যে কুকড়িয়ে গেছে না, এই পাতাটা কি হবে, এইভাবে ষাট হয়ে যাবে। এই পাতাটা এরকম ষাট হয়ে যাবে। পাতাটা এখন কেমন নৌকার মতন একবার কুকড়িয়ে গেছে। তো এটা কি হয়, এই উল্টো দিকে মাকড় থাকে। আমরা খালি চোখে অনেক সময় দেখতে পাই না, কিন্তু এটাতে মাকড় থাকে। মাকড়ের জন্যে এই পাতাগুলো কুকড়িয়ে যায়, অনেক সময় কুড়িটাও ভালোভাবে ফোটে না। যে এটা যেমন ও মাকড়ের কারণে কুড়িটা বেশ ভালো হয়ে ফোটেনি, এরকম হয়ে গেছে। তো তোমরা এই ওষুধটা দিয়ে দিতে পারো। এই স্প্রে মেশিনে ভরে নিয়ে 1 লিটার জল নিবা, নিয়ে 1 ml এই কাকা ওষুধটা দিয়ে দিতে পারো। কিন্তু অনেক সময় হয় এই সারের দোকানে দেখবা এই ওষুধটা নাও পেতে পারো, কিন্তু তখন এই সুপার সোনাটা দিতে পারো। এই দুটো ওষুধের কাজ একই। 100-150 টাকা হয়তো দাম নেবে, অনেক জায়গা অনেক ধরনের হয়তো দাম একটু কম বেশি হতে পারে, কিন্তু এই ওষুধটাও খুব ভালো। যে কোনো এটা পাবা তো এটা নেবা, নাহলে এটা পাবা তো এটা নেবা। এই দুটো ওষুধই খুব ভালো। দিলে কি হবে, বেশ পাতাটা একবারে চকচক ভাব করবে, আর এই প্রচুর পরিমাণে যেমন কুড়ি আসবে, পাতাটা বেশ চকচকে থাকবে। আর তোমরা যে কোনো ওষুধ দিবা, টবটাকে একটু এইভাবে করে ধরে ভিতর দিয়ে দেবা, ভিতর দিয়ে দেবা। আর এই গাছটা আমি করেছিলাম কি, এই আমাদের দেশি জবা যেমন হয়, একটুতেই খুব একটা পচে যায় না, গোড়াটা ভালো থাকে। কিন্তু আমার এই জবাটা আমার পছন্দ, খুব ভালো, সাইজটা যেমন খুব বড় হয়, আর ফুলের কালারটা আমার খুব সুন্দর ছিল। এই গাছটা এনে আমি কি করেছিলাম, মাটিতে বসিয়েছিলাম। কিন্তু বৃষ্টির পরে দেখছি কি যে গোড়াটার শিকড়গুলো বেশিরভাগই সব পচা হয়ে গেছে। সেই গাছটা তুলে নিয়ে আমি কি করেছিলাম, ফাঙ্গিসাইড জলের মধ্যে চুবিয়ে রেখে তারপরে এর সঙ্গে কি করেছি, আমি গোবর সার দিয়েছি, আর মাটি অল্প পরিমাণে মাটি দিয়েছি। আর এই গ্যাসগুলো যেগুলোতে আমি অ্যাডিনিয়াম করি, সেইগুলোতে বসিয়েছিলাম। তো দেখছি যে এখন গাছটা বেশ খুব সুন্দর, একবারে ঝোপালো ভাব চলে এসেছে, আর নতুন কচি পাতা কত সুন্দর হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে গাছ, একটুতেই তোমরা যখন দেখবা যে গাছটা আমাদের ঝিমিয়ে যাচ্ছে, তখন কি করবা, তোমরা যে কোনো একটা ফাঙ্গিসাইড রাখতে পারো বাড়িতে। তখন এই ফাঙ্গিসাইডটা একটু গাঢ় করে গুলিয়ে টবের মাটিতে তোমরা দিয়ে দিবা। বেশিরভাগ বর্ষার সময়তে আমাদের এইসব ধরনের জবাগুলো বেশিরভাগ মরে যায়। তো যেসব গাছগুলো দেখছো তোমরা পাতাগুলো এভাবে ঢলে পড়েছে, খুব বৃষ্টি হচ্ছে, তো তখন কি করবা, তোমরা এই গাছগুলো বেশ সিঁড়ির তলাতে হোক কিংবা ঘরে নিয়ে চলে আসো। নিয়ে এসে কি করো, টবের মাটির থেকে গাছটা হয়তো একটু তুলে নাও, তুলে নিয়ে বেশিরভাগ তুলবা না, দেখবা যে গোড়াটা হয়তো যদি ভালো থাকে, তাহলে আবার অন্য টবে একটু শুকনো মাটি দিয়ে প্রতিস্থাপন করে তখন একটু ফাঙ্গিসাইড জল দিয়ে দিলা। তোমরা মাটিতে দিতে চাও, তবে মাটিতে একটু বালির ভাগ বেশি দিলে ভালো হয়। লাল বালি হয়, ওই যে ঘর বাড়ি করার জন্য যে লাল বালিগুলো হয় সেইগুলো। আর তোমাদের কাছে যদি ঘ্যাস থাকে, এরকম ঘ্যাস, তাহলে সেইগুলোতে যদি তোমরা দিয়ে দিতে পারো। হয়তো 1 ভাগ মাটি নিলা, 1 ভাগ এই ঘ্যাসগুলো নিলা, আর তার সঙ্গে 1 ভাগ একটু গোবর সার নিলা, কিংবা ভার্মি থাকলে তো খুব ভালোই হয়। ভার্মি দিয়ে তখন গাছটাকে প্রতিস্থাপন করলা, দিয়ে শেডের তলাতেই রেখে দিলা। রেখে ফাঙ্গিসাইড জল দিয়ে তোমরা রেখে দাও সিঁড়ির তলায়, কিংবা জানালার পাশে যেখানে দেখবা হাওয়া বাতাস চলাচল করে, সেইখানে রেখে দিলে কি হবে, গাছটা আর মরবে না। আর অনেক গাছ কী করে, যারা অমনি ছাদে রেখে দেয়, তখন গাছটা ওইভাবে ঝিমাতে কী করে, গাছটা মরে যায়। তো এই গাছটা আমার ধরতে গেলে মরা গাছই
বেঁচে উঠেছে। ওই ফাঙ্গিসাইডের জল দিয়ে তারপরে মাটিটা একটু পাল্টিয়ে দিয়েছিলাম। তো এই ধরনের, ওই জন্যে আমি সবসময়তেই বলি তোমরা যারা নতুন বাগানি দেশি জবা দিয়ে করতে লাগো, গাছ ছাদ বাগান শুরু করো, দেশি জবা দিয়ে করতে করতেই কী হবে, তোমরা তখন এই বাইরের বিদেশি জবাগুলো, তবে আমাদের দেশি জবার থেকে বিদেশি জবার কালার, রং, ফুলের সাইজ দেখতে খুব ভালো লাগে আমাদের। ওই জন্যই সবারই মন বেশি আকর্ষণ করে এই পুনে ভ্যারাইটির জবার দিক দিকে। কিন্তু যারা অনেকে যত্ন করতে যারা পারো তারা নিয়ে আসতে পারো, কিন্তু আমাদের এই দেশি জবাই সবসময়ের জন্যই বেশি ভালো, আর এইগুলোতে একটু বেশি যত্ন করতে হয়। আর যখন তোমরা হয়তো একটা গাছ নিয়েও আসলা, নিয়ে এসে কী করতে পারো, নিয়ে এসে হয়তো খুব তোমাদের পছন্দ হলো, নার্সারিতে গেলা, একটা গাছ পুনে ভ্যারাইটির গাছ একটা নিয়ে চলে আসলা। তো নিয়ে এসে তোমরা কী করো, ওই গাছটা বেশ তোমাদের বাড়িতেই 2-3 দিন হলেও রেখে দাও। সে দেশি জবা হলে সেটা রাখতে হয় না, 2-3 দিন অমনি রেখে দাও। রেখে দিয়ে তোমরা কী করতে পারো, একটু মাটিটা বেশ সুন্দর করে আগে মাটিটা তৈরি করো। মাটিটা যেমন আমাদের দেশি জবাতে এঁটেল ভাগ মাটিটা একটু বেশি দিতে হয়, কিন্তু আমাদের এই জবাতে তোমরা এঁটেল ভাব মাটিটা দিবা না। এঁটেল ভাবটা না দিয়ে বেশি একটু দোআঁশ মাটি নেওয়ার চেষ্টা করো। তোমাদের বাড়িতে যদি লাল বালি থাকে, লাল বালি দিয়ে তারপরে একটু মাটি, গোবর সার দিয়ে সুন্দর করে 3টে দিয়ে দিলা, যে পরিমাণে তোমরা দিবা। আর একটু ছোটো টবে বসানোর চেষ্টা করবা। ছোটো একটা টব মাটি নিয়ে এসে এই ধরনের একটা 5 ইঞ্চি 6 ইঞ্চি টবে তোমরা গাছটাকে প্রতিস্থাপন করে নিয়ে তারপরে কি করবা, ওই যে মাটিটা তৈরি করবা সেই মাটিতে অবশ্যই একটু ফাঙ্গিসাইড দিবা, যেন তোমার বাড়িতে নিয়ে এসে গোড়াটায় যেন যে কোনো একটু কাটার সময়, প্রতিস্থাপন করার সময় যদি একটু চোট লাগে তাহলে সেই গাছটা খারাপ হয়ে যেতে পারে। ওই জন্যই তোমরা গাছটাকে 2-3 দিন হলেও রেখে দাও, বা সপ্তাহখানেক রেখে দাও। তারপরে সুন্দর করে আগে মাটিটা তৈরি করলে একটু ফাঙ্গিসাইড, একটু হিউমিক অ্যাসিড আর মাটি, বালি, গোবর সার 3টে মাটি দিয়ে একসঙ্গে তৈরি করে তারপরে তোমরা সুন্দর করে গাছটাকে প্রতিস্থাপন করলা। তারপরে 2-3 দিন ছায়াযুক্ত জায়গাতে রেখে দাও। রেখে দিয়ে তারপরে ডাইরেক্ট রোদ্দুরে বের করো। তারপরে যেমন সবজি পচা জল, খোল পচা জল এইগুলো দিয়ে দিতে থাকো। কিন্তু ছোটো গাছে আমি যে সারগুলো দিলাম সেইগুলো তোমরা দিবা না। সেই সব সারগুলো দিলে কি হবে, তোমাদের গাছ ভালো হবে না, ছোটো থেকেই দুর্বল হয়ে যাবে, ডালপালা ঠিক হবে না। যেমন আমার একটা বাচ্চা ছেলে পেলে মানুষ করি ছোটোর থেকেই অল্প পরিমাণে খাবার দিয়ে, যে কোনো খাবার পাতলা পাতলা দিই। সে একটা বাচ্চাদেরকে নিয়ে এসে যদি বেশি ভারী খাবার দেওয়া হয় সেটা তো ঠিক হয় না। তো গাছকেও তোমরা এইভাবে করে করতে পারো। আবার যেমন এই একটা গাছ আমার দেখাচ্ছি, এটাও একটা পুনে ভ্যারাইটির গাছ, কিন্তু এটা কি করেছি আমি দেশি জবার সঙ্গে গ্রাফটিং করেছি। এই যে এটা আমার দেশি জবার সঙ্গে গ্রাফটিং করা দিয়ে এই গাছটা খুব একটা সুইকারে দুর্বল হচ্ছে না। তো গাছটা দেখছি খুব ভালোই হচ্ছে, যে প্রচুর পরিমাণে এটা কমলা কালারের বেশ বড় সাইজের ফুল হয়। এটার গোড়াটা আমার দেশি জবা আছে, তার জন্যই গাছটা এখন ভালো হচ্ছে। তাহলে তোমাদের বাড়িও তো যদি এরকম গাছ নিয়ে আসো, তাহলে এইভাবে পরিচর্যা করো, তাহলে তোমাদেরও গাছ বেশ সুন্দর হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।